আর্টিস্ট বা শিল্পী শব্দটা খুবই ছোট, কিন্তু এর মানে এক মহাকাশের সমান, যার কোনো শেষ নেই, কোনো শুরু নেই। একটা শিল্পীকে বাঁচিয়ে রাখে তার শিল্প, আর শিল্পী মরে গেলে তাকে অমর করে রাখে তার শিল্প। শিল্পীকে মারা খুবই সহজ, কিন্তু তার শিল্পকে, সেটা তো নিরাকার সত্য, সেটা অবিনশ্বর। আজকের পর্বে আমরা এইরকম একজন শিল্পীর ব্যাপারে কথা বলবো, যাকে মাত্র 27 বছর বয়সে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, কিন্তু সে আজও অমর, কারণ শিল্পীর জন্ম হয়, মৃত্যু হয় না। পাঞ্জাবি মিউজিকের সম্পর্কে কথা বলতে গেলে যার নাম সব থেকে আগে আসে, 1980 সালে পাঞ্জাবের প্রায় প্রতিটা গলি, প্রতিটা মহল্লায় যার নাম সবার মুখে মুখে ঘুরত। প্রায় 8 বছর ধরে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতে তিনি রাজত্ব করেছিলেন। ধানি রাম ওরফে অমর সিং চামকির। 21শে জুলাই 1960 সালে পাঞ্জাবের লুধিয়ানা জেলার ছোট্ট গ্রাম দুগরির একটা গরিব পরিবারে জন্মান ধানি রাম। ছোটবেলা থেকে মিউজিকের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়, কিন্তু অভাবের জন্য খুব ছোটবেলা থেকেই একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। যত দিন যায় মিউজিকের প্রতি তার ভালোবাসা আরো বাড়তে থাকে। কাজের পাশাপাশি গান লেখা এবং তার সাথে হারমোনিয়াম আর ঢোলক বাজানো শেখে। সেই সময় পাঞ্জাবে 3টে সিঙ্গার খুব ফেমাস ছিল, কুলদীপ মানাক, সুরেন্দর সিন্ধা আর মোহাম্মদ সাদিক। এই সুরেন্দর সিন্ধার ব্যান্ডের ঢোলক কেশার টিক্কি ধানিরামকে সুরিন্দর সিন্ধার সাথে আলাপ করেন। আস্তে আস্তে ধানিরাম সুরিন্দর সিন্ধার ব্যান্ডের মেম্বার হয়ে ওঠে এবং সুরিন্দর সিন্ধার জন্য গান লেখাও শুরু করে। এই সুরেন্দর সিন্ধা বিবিসির একটা ইন্টারভিউতে বলেন, চণ্ডীগড়ে রামলীলার সময় খুশি হয়ে ধানিরামের নাম রাখেন চামকিলা, অমর সিং চামকিলা। পাঞ্জাবিতে চামকিলার অর্থ হলো উজ্জ্বল তারা। 1977-এর আশেপাশে সুরিন্দর সিন্ধা চামকিলার লেখা প্রথম গান গায়, যেটার নাম ছিল মে ডিগ্গি তিলককে। গানটা সুপারহিট হয়ে যায়। এরপর থেকে সুরিন্দর সিন্ধা চামকিলার লেখা গানই গাওয়া শুরু করে। কিন্তু চামকিলার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। সাল 1978 কি 1979, সুরেন্দর সিন্ধা শো করার জন্য কানাডা চলে যায়। সেই সময় সুরেন্দর সিন্ধার জোড়ি ছিল সুরেন্দর সোনিয়া, কিন্তু উনি কানাডা ট্যুরে সুরেন্দর সোনিয়ার জায়গায় গুলশান কোমালকে নিয়ে যায়। একটা ইন্টারভিউতে চামকিলার ম্যানেজার কুলবেন্দর কুকি বলেন, চামকিলা এখানে একটা সুযোগ দেখতে পায়। চামকিলা সুরেন্দর সোনিয়াকে একসাথে গান গাওয়ার জন্য রাজি করিয়ে। 1980 সালে চামকিলা আর সোনিয়ার প্রথম অ্যালবাম রিলিজ হয়। অ্যালবামটার নাম ছিল টাকুয়েতে টাকুয়া। চামকিলার প্রথম অ্যালবাম হিট হয়ে যায়, কিন্তু সেই সময় সিঙ্গারদের রোজগার ডেলি শোজ থেকেই বেশি হতো, যেটাকে পাঞ্জাবে আখাড়া বলে। সুরেন্দর সোনিয়া আর চামকিলা একসাথে আখাড়া করা শুরু করে, কিন্তু পয়সা নিয়ে বিবাদের জন্য সুরেন্দর সোনিয়া আর চামকিলার জুড়ি বেশি দিন টেকে না। এরপর চামকিলা সন্ধান করতে থাকে একটা ফিমেল সিঙ্গারে। তখনই চামকিলার আলাপ হয় অমরজোত করের সাথে। 1981-তে চামকিলা আর অমরজোত একসাথে গান গাওয়া শুরু করে, আর পাঞ্জাবের মানুষ জুড়িটাকে ভালোবাসায় ভরিয়ে দেয়। ব্যাস, এরপর চামকিলা আর অমরজোতকে কোনোদিন আর পেছনে ফিরে তাকাতে হয় না। গাইতে গাইতে দুজনের মধ্যে প্রেম তৈরি হয়ে যায় এবং চামকিলা বিবাহিত থাকা সত্ত্বেও অমরজোত করকে বিয়ে করে। আস্তে আস্তে চামকিলার চামাক মহাকাশ ছুঁয়ে যায়। 365 দিনে 411টা শো করে চামকিলা আর অমরজোত। আস্তে আস্তে কন্ট্রোভার্সি তৈরি হয় চামকিলাকে নিয়ে। চামকিলার ফেমাস হওয়ার কারণ তার সুরের উপর দক্ষতাই নয়, বরং তার লেখার লিরিক্সও। 8 বছরের রাজত্বের পতন হয় 8ই মার্চ 1988 সালে। একটা শো করে জলন্ধরের মহেশরামপুর নামে একটা গ্রামে শো করতে যাচ্ছিল চামকিলা আর অমরজোত। কে জানতো ওটা চামকিলার জীবনের শেষ দিন। অমরজোত আর চামকিলা গাড়ি থেকে নামতেই 3 জন লোক AK-47 নিয়ে গুলি করা শুরু করে এবং অমরজোত কর আর অমর সিং চামকিলা স্পটেই মারা যায়। এবং তার সাথে চামকিলার ঢোলক বলদেব সিং আর চামকিলার গ্রুপের আরেকজন মেম্বার হরজিৎ সিং গিলেরও মৃত্যু হয়। আজ 36টা বছর হয়ে গেল, কিন্তু অমর সিং চামকিলাকে কারা খুন করলো আর কেনই বা করলো, সেটা এখনো একটা রহস্যই রয়ে গেল। সবথেকে অদ্ভুত বিষয়, এত বড় একজন আর্টিস্ট খুন হবার পরেও পুলিশের কাছে কেউ কোনো রকম এফআইআর করেনি। না চামকিলার অমরজোতের বাড়ির লোক কোনো এফআইআর করেছিল, না মহেশরামপুর গ্রামের লোকেরা। শেষে চামকিলার ফ্যানেরা সাহস করে পুলিশের কাছে এফআইআর করে, কিন্তু সেই সময় খালিস্তানি মুভমেন্টের জন্য পুলিশ সেইভাবে চামকিলা মার্ডার কেসটাকে সিরিয়াসলি নেয় না। কিন্তু চামকিলার ফ্যানেরা পুলিশকে প্রেসার দিতে থাকে,
বাধ্য হয়ে পুলিশ চামকিলার কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করে। যখন পুলিশ ইনভেস্টিগেশন স্টার্ট করে তখন একটা অদ্ভুত বিষয় পুলিশ লক্ষ্য করে। চামকিলার বাড়ির লোক পুলিশের কাছে কোনো রকম রিপোর্ট করায়নি। পুলিশের ফার্স্ট ডাউট চায় চামকিলার ফ্যামিলিতে, কারণ চামকিলা বিবাহিত থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করেছিলেন, আর আমারজোত ছিল অন্য জাতির, তাই দুজনের ফ্যামিলি কোনোদিনও তাদের বিয়েটাকে অ্যাকসেপ্টই করে। পুলিশ ফার্স্টে ভেবেছিল এটা একটা অনার কিলিং, অর্থাৎ চামকিলার পরিবারের লোকেরাই প্ল্যান করে মার্ডারটা করিয়েছে। বাট শেষমেশ পুলিশ কোনো রকম পোক্ত এভিডেন্স পায় না। পুলিশের কাছে আরেকটা থিওরি সামনে আসে। চামকিলার পপুলারিটির কারণে বাকি সিঙ্গারদের মার্কেট পড়ে গেছিল, তাই তারা প্ল্যান করে চামকিলার মার্ডারটা করায়, কিন্তু এখানেও পুলিশ কোনো রকম পোক্ত এভিডেন্স পায় না। এরপর পুলিশের কাছে আরেকটা থিওরি সামনে আসে। চামকিলার আমারজোতের মার্ডারের পেছনে কিছু খালিস্তানি মুভমেন্টে বিশ্বাসকারী মানুষের হাত আছে, কারণ চামকিলার লেখা গান। চামকিলা যেটা দেখতো সেটাই লিখত। সেই সময় পাঞ্জাবের পলিটিক্যাল কনফ্লিক্ট, ড্রাগ অ্যাডিকশন, মব লিঞ্চিং, চামকিলা তার গানের মাধ্যমে এইসব বিষয় নিয়ে বেশি করে বলতো। কিছু মানুষ যেমন সত্যি বলার জন্য চামকিলাকে বাহবা দিচ্ছিলেন, আরো কিছু অংশ মানুষ ভাবতো চামকিলার এইরকম গানের জন্য পাঞ্জাব বদনাম হচ্ছে। পুলিশ যখন এই বিষয়টা নিয়ে তদন্ত করা শুরু করে তখন জানতে পারে খালিস্তানি মুভমেন্টের কিছু লোক অনেকবার চামকিলাকে মেরে দেওয়ার ধমকি দিয়েছিল। কিন্তু পুলিশ যখন ইনভেস্টিগেশনের গভীরে পৌঁছায় তখন পুলিশের কাছে একজনের নাম সামনে আসে, কিন্তু সেই লোকটা এতটাই পাওয়ারফুল ছিল যে পুলিশ তাকে কিছু জিজ্ঞেস করারও সাহস পায় না। এইভাবেই সময়ের অন্তরালে চামকিলার মৃত্যুর কারণ একটা রহস্যই থেকে গেল। আপনারা যদি চামকিলা জীবনকে প্রত্যক্ষভাবে অনুভব করতে চান তাহলে এক্ষুনি নেটফ্লিক্সে চলে যান। সত্য চামকিলা জীবন নিয়ে বায়োপিক রিলিজ হয়েছে। ডিরেক্ট করেছে ইমতিয়াজ আলী আর মিউজিক দিয়েছেন AR রহমান। সুযোগ পেলে সিনেমাটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।